সারাদিন কি আপনাকে এই খক খক করে গলা পরিষ্কার করতে হয়? মনে হয় গলার ঠিক পিছনে আঠালো কফের মতো মিউকাস জমে আছে। আপনি হয়তো ভাবছেন যে ঠান্ডা লেগেছে, কাশির সিরাপ খাচ্ছেন, গরম পানি খাচ্ছেন, কিন্তু কিছুতেই এই কফ যাচ্ছে না। আজকের এই সমস্যাটা নিয়ে আমরা গতানুগতিক ডাক্তারের কথা বলবো না, আমরা কথা বলবো একজন ইঞ্জিনিয়ারের মতো। অবাক হচ্ছেন? দেখুন, একজন ইঞ্জিনিয়ার যখন কোনো মেশিন ঠিক করে, তিনি শুধু উপরের সমস্যায় দেখেন না, তিনি সেই মেশিনের ভিতরে গিয়ে আসল পার্টস পাতি কোথায় নষ্ট হয়েছে সেটা খুঁজে বের করে। আজ আমরা ঠিক সেভাবেই দেখব কেন আপনার এই গলার কফ আসলে গলার কোনো রোগ নয়, বরং পেটের ভিতরে এক জটিল মেকানিজমের ফল। আমি আপনাকে কথা দিচ্ছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার এই সমস্যার আসল সমাধান খুঁজে পাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বিল্লাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ সায়েন্টিফিক্যালি সুস্থ রাখা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। আসুন নিশ্চিত হই আমি যা বলছি তা আপনার সাথে মিলছে কিনা। আপনার কি মনে হচ্ছে যে গলার ভিতরে দলা পাকানো কিছু একটা আটকে আছে? গিলতে গেলে অস্বস্তি একটা ফিল লাগছে? দিনের বেলার চেয়ে রাতে শোয়ার পর কি এই কাশি খুব ভাবটা বেশি মনে হচ্ছে? গলার স্বর কি বসে যাচ্ছে অথবা খসখস হয়ে যাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে জেনে রাখুন এটা কোনো সাধারণ কাশি নয়। ডাক্তাররা এটাকে বলে গার্ড বা এলপিআর। কঠিন লাগছে তাই না? আসুন একটু সহজ করে বুঝে আসি সমস্যাটা আসলে কোথায়। আমাদের শরীরের গঠনটা খুব চমৎকার। আমাদের পাকস্থলী বা স্টমাক এবং খাদ্যনালীর সংযোগস্থলে একটা দরজা বা ভাল্ব থাকে। সাধারণত আমরা যখন কোনো খাবার খাই, খাবার খাওয়ার ঠিক পরেই এই দরজাটা টপ করে শক্ত করে বন্ধ হওয়ার কথা, যাতে পেটের ভিতরের খাবার আর অ্যাসিড উপরে উঠে আসতে না পারে। কিন্তু আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে না। এই দরজাটা ঠিক মতো বন্ধ হচ্ছে না, এই দরজাটা একটু লিক অথবা খোলা থাকছে। এর ফলে কি হচ্ছে? পেটের ভিতরে অ্যাসিড, যেটা খাবার হজম করার কথা, সেটা উল্টো পথে উপরের দিকে উঠে আসছে, সোজা আপনার গলার মধ্যে এখানে। আর তখন হচ্ছে এই বিপত্তি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, অ্যাসিড যদি উপরে চলে আসে তাহলে কফ কেন জমবে? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে হয় যে এখানে কফ জমে আছে, অনেক ক্ষেত্রে কফও পড়ে। চলুন এটার উত্তর একটু জেনে আসি। খুব সহজ একটা উদাহরণ দিই। ধরুন আপনার হাতে গরম আগুনের সেকা লাগছে, সাথে সাথেই সেখানে কি হবে বলুন তো? সেখানে পানি জমে ফোসকা পড়ে যাবে, তাই না? এটা আপনার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা, যাতে চামড়াটা পুড়ে না যায়। ঠিক একইভাবে যখন এই পেটের মধ্যে কড়া অ্যাসিড এখান থেকে উঠে এসে আমাদের গলার নরম জায়গায় এসে লাগে, তখন শরীর সেই জায়গাটাতে প্রচুর পরিমাণে মিউকাস বা কফ তৈরি করে এই জায়গাটাকে পিচ্ছিল রাখার জন্য, যাতে অ্যাসিড সরাসরি গলাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। তার মানে গলার এই কফ আসলে আপনার শত্রু নয়, সে আপনার বন্ধু। সে অ্যাসিডের আগুন থেকে আপনার গলাকে বাঁচানোর চেষ্টা করছে। আর এদিকে আপনি কি করছেন? বাজার থেকে এতগুলো কফ কমানোর জন্য মেডিসিন আনছেন এবং একের পর এক খাচ্ছেন, কোনো লাভই হচ্ছে না। বন্ধুরা, লাভও হবে না। এই কফ কমানোর জন্য কোনো ওষুধ খেয়ে আপনার কোনো লাভ নেই। আপনার পেটের এই অ্যাসিড উপরে ওঠা বন্ধ করতে হবে। এবার একটা কথা বলি, এখন খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ 99% মানুষ এই জায়গাটাতে ভুল করে। যখন আপনার গলা জলে বা অ্যাসিড উপরে উঠে আসে, আমরা ভাবি আমাদের পেটে নিশ্চয়ই অ্যাসিড বেড়ে গিয়েছে, তাই অ্যাসিড কমানোর ওষুধ খাই। কিন্তু ইঞ্জিনিয়ারিং বা মেকানিজম সায়েন্স বলছে উল্টা কথা। আমাদের পেটের মধ্যে যে দরজা বা ভাল্বটির কথা বললাম, ওটা তখনই শক্ত হয়ে বন্ধ হয় যখন পেটে প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যাসিড থাকে। পেটের অ্যাসিড যখন কমে যায় বা দুর্বল হয়ে যায়, তখন আমাদের স্টমাকের মধ্যে যে দরজা এবং ভাল্বটা, এটা কোনো সিগন্যাল পায় না, আর তখনই আলগা হয়ে খুলে যায়। অর্থাৎ আপনার সমস্যা অ্যাসিড বেশি হওয়া না, বরং অ্যাসিড কমে যাওয়া। এটাকে বলা হয় লো স্টমাক অ্যাসিড। অথচ আমরা বাজার থেকে হিউজ পরিমাণে গ্যাস্ট্রিকের এত ডিব্বা ভরা ওষুধ এনে এই ওষুধগুলো খেয়ে আমাদের অ্যাসিডকে কমিয়ে ফেলছি। ফলে এই দরজা আরো বেশি খোলা থাকে এবং সমস্যাটা সারা জীবনের জন্য হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি আমার ডাক্তারি জীবনে, আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমি এমন অসংখ্য রোগী দেখেছি যারা বছরের পর বছর গলার এই অস্বস্তি নিয়ে অসহায়ের মতো ঘুরে বেরিয়েছে। তারা আমার কাছে এসে ফাইলের পর ফাইল রিপোর্ট দেখিয়েছেন। তাদের চোখে মুখে শুধু হতাশা ছাড়া আমি আর কিছুই দেখিনি। তারা বলছে, ডাক্তার সাহেব, অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিকের ওষুধ সব খেয়েছি, কিন্তু গলার এই দলাভাব এবং কাশি কিছুতেই যাচ্ছে না, আমি কি আর ভালো হব না? বিশ্বাস করুন, এটা কোনো জটিল রোগ নাই। যখনই আমরা তাদের এই অ্যাসিড কমানোর বন্ধ করে দিলাম, সঠিক নিয়মে পেটের অ্যাসিড ব্যালেন্স করার মেডিসিন দিলাম, ম্যাজিকের মতো রেজাল্ট আসলো। যে রোগী রাতে কাশিতে ঘুমাতে পারতো না, তিনি মাত্র কয়েক সপ্তাহের চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। আমাদের মেডিসিন এবং সঠিক নিয়ম এই সমস্যা সমাধানে সত্যিই দারুণ কাজ করছে। তাহলে এখন কথা হচ্ছে, ডাক্তার সাহেব, সমাধানটা কি? এখন চলুন সমাধানে যাওয়া যাক। যেহেতু মূল সমস্যা হলো পেটের অ্যাসিড কমে যাওয়া, তাই আমাদের টার্গেট হলো পেটের অ্যাসিড বাড়ানো এবং এই দরজাকে আরো টাইট করে বন্ধ রাখা। বন্ধুরা, এর জন্য মাত্র এই 3টি কাজ করবে। বন্ধুরা, এই অ্যাসিড কমানোর জন্য নাক্স ভূমিকা নামে এই মেডিসিনটি জাদুকরের মতন কাজ করে থাকে।
এটি খাবারের আগে সকালে 2 ফোঁটা এবং রাতে 2 ফোঁটা যে কোনো হোমিও চেম্বার থেকে আপনি কিনে নিয়ে এই মেডিসিনটি খেতে পারেন। এতে আপনার পেটের অ্যাসিড স্ট্রং হয় এবং দরজাটি ঠিকঠাক মতো বন্ধ থাকে। যদি আপনার পেটে আলসার বা ঘা হয়ে থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটি নেওয়া যাবে না। এই ক্ষেত্রে আপনি কিন্তু আমাদের কনসালটেশন নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দ্বিতীয়টি হচ্ছে আপনার খাবারে কিছু পরিবর্তন আনতে হবে। বন্ধুরা, রুটি, বিস্কুট, ময়দা, সাদা ভাত এই খাবারগুলো কিন্তু আমাদের পেটের অ্যাসিড কমিয়ে দেয় এবং হজমের গন্ডগোল করে। কিছুদিন এগুলো বন্ধ করে রাখুন অথবা কমিয়ে রাখুন এবং বাইরের ফাস্টফুড জাতীয় যেসব খাবারগুলো আছে, তেলে ভাজা জিনিস, অতিরিক্ত বাইরের যে সব প্রসেস ফুডগুলো আছে এগুলো একেবারে কমিয়ে দিন। তার পাশাপাশি বন্ধুরা 3 নম্বর হচ্ছে পেটকে একটু বিশ্রাম দিন। সারাদিন কিছু না কিছু চিবাতে থাকবেন না, পেটকে বিশ্রাম দিন। রাতের খাবার সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে খেয়ে ফেলুন এবং পরের দিন দুপুরবেলা খাবার খান। এই রাতে যে আপনি সন্ধ্যায় সময় খাইলেন আর পরের দিন যে 12টার সময় খাইলেন, এই যে টাইমটুক যে আপনার পেটকে বিশ্রাম দিচ্ছেন, এতে আপনার স্টমাক, আপনার লিভার, আপনার প্রতিটা সিস্টেম কিন্তু অনেকটা স্ট্রং পর্যায়ে চলে যাবে। এই দীর্ঘ সময় না খেয়ে থাকলে আপনার পেটের ভিতরের মেকানিজম নিজেকে রিপেয়ার বা মেরামত করার সুযোগ পায়। আর এটা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি ফাস্টিং অথবা রোজা করুন। বন্ধুরা দেখবেন এই জন্য প্রতিটা ধর্মের মধ্যে ফাস্টিং, রোজা এই সিস্টেমগুলো কিন্তু চালু আছে। আল্লাহ তাআলা জানে যে আপনার জন্য সবচেয়ে ভালো কোনটা। মনে রাখবেন, শরীর কোনো ভুল করে না। গলার কফ বা অ্যাসিড এটা শরীরের কিন্তু একটা ভাষা, সে আপনাকে কিছু বলতে চাচ্ছে। শুধু ওষুধের উপর নির্ভরশীল হবেন না, নিজের লাইফস্টাইল একটু পরিবর্তন করুন। আর এই লাইফস্টাইল পরিবর্তন করলেই কিন্তু আপনি এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পাবেন। আর বন্ধুরা, আজকের এই তথ্য যদি আপনার কাছে নতুন মনে হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই যদি আপনি আমাদের সাথে থাকতে চান অথবা আমাদের কনসালটেশন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্টস বক্সে আপনার প্রশ্নটি করুন। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের মতো আমি ডাক্তার বিলাল আহমেদ আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।